ভারতের দিকে তাকান, শুধু অন্যায় আর অত্যাচার। আমরা আজকে মসজিদে এসেছি নামাজ পড়তে, অথচ ভারতের দিকে তাকান, ভারতের বাবরি মসজিদ, যেখানে মানুষ নামাজ পড়তে গেলে মানুষকে জবাই করা হয়, মানুষকে হত্যা করা হয়, গুলি করা হয়। এই সেই ভারত সরকার নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদীর নাম নিল বাংলার জমিনে। অনেক নেতা সে বক্তের বিরুদ্ধে কাজ করে। আমি বাস্তব দেখেছি, একটা মাহফিলে দেখলাম ইন্টারনেটে, একজন বক্তা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছে। সে বক্তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে ওসি ফোন করে বলেছে তাকে নাকি গুলি করে মেরে ফেলে দেবে। চিন্তা করেন, আমরা মুসলমান, কি মুসলমান? নরেন্দ্র মোদী একজন হিন্দু, হিন্দুর পক্ষে কথা বলছে মুসলমান। এই মুসলমান আর নেই, কারণ আমাদের মসজিদ যেটা আমাদের হৃদয়ের স্পন্দন, সে মসজিদে নামাজ পড়তে বাধা দেয়, মসজিদে নামাজ পড়তে দেয় না। অথচ আজকে আমাদের লক্ষ্য করে দেখে সেই ভারতের সিনেমাগুলো আজকে বাংলার জমিনে কত মুসলমানের ঘরে চলতেছে, চলে না? স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এই চ্যানেলগুলো যারা দেখবে, এখানে যদি কেউ থাকেন যার বাড়িতে চলে, আমি আপনাকে অনুরোধ করে বলবো এগুলো বন্ধ করে দেন। এগুলো যদি কেউ কারো বাড়িতে যদি চলে, এই লোকটা অবশ্যই পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস নরেন্দ্র মোদীর সঙ্গে তার হাসন নাসন হবে। কারণ বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি এই পৃথিবীর জমিনে যে জাতিকে অনুসরণ করে চলবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে হাসন হবে। এখন স্টার জলসা যেগুলো সব হিন্দু, হিন্দুর সঙ্গে যদি আপনার হাসর হয়, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন নিজেই টের পাবেন। এগুলো আমাদেরকে বলার তো আর প্রয়োজন হয়। আমি নিজের চোখে দেখেছি যে কোরআনুল কারিম আমরা পড়ি, এই কোরআনুল কারিমকে এই ভারতের হিন্দুগুলো প্রস্তাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ, যে কোরআনকে আমরা চুমা খাই, বুকে রাখি, সেই কোরআনের পাতা ছিঁড়ে লজ্জাস্থানে বসেছে। সেই দেশের মানুষের সিনেমাগুলো আমরা দেখতে দেখতে আমাদের ঈমান নষ্ট করে ফেলেছি, যার কারণে আজকে মসজিদ থেকে কথা বলা হয়, মানুষের হেদায়েত হয়। হবে কোথায়? আজকে এখানে অনেকে নামাজ পড়তে এসেছেন, বাড়িতে গিয়ে দেখেন স্টার জলসা চলছে, এই নামাজের সময়ও চলছে। কি হবে আপনার নামাজ পড়ে? লাভ হবে না। আমি অনুরোধ করে বলবো এগুলো দেখা একবারে নিষিদ্ধ করে দেবো, বন্ধ করে দেবো। সম্মানিত ভাইরা, এরপরে এই কোরআনুল কারিমকে লক্ষ্য করে দেখেন, সেই চীন দেশ থেকে যে করোনা ভাইরাসের উৎপত্তি, এগুলো কেন হয়েছে? কারণ কে? কোরআনকে ওরা পরিবর্তন করতে চেয়েছিল। ওরা বলেছিল যে আল্লাহর এই পুরাতন কোরআন এটা চলবে না, কোরআন আমরা নতুন করে বানাবো। আর ক্ষমতা আছে? কেন নেই? তার প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছে আজ থেকে ১৫০০ বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। সূরা বাকারা 23 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব কোরআনুল কারীমকে নাযিল করেছি, এই কোরআনের কথা, এই কোরআন সম্পর্কে যদি তোমাদের যদি সন্দেহ হয় যে কোরআন আমি আল্লাহ নাযিল করিনি, তাহলে কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করে আনো। যদি কোরআন না বানাতে পারো, মিম মিসলিহি, কোরআনের সূরার মধ্যে একটি সূরা তৈরি করো। এই কথা যখন ঘোষণা দিয়ে দিলেন, সারা আরব জাহানে এই কথাগুলো ঘোষণা করে দেওয়া হলো। আরব জাহানের বিখ্যাত পণ্ডিত যারা, সকলে মিলে গবেষণা শুরু করে দিল, কোরআনের মধ্যে একটি কোরআন বানানো লাগবে। এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর ধারাবাহিকতায় একটা সূরা নাযিল করলেন, সূরা কাউসার, তার 2টা আয়াত অবতীর্ণ করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা আয়াত নাযিল করলেন,
নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, এই দুইটা আয়াতে কারিমা কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে দেওয়া হলো। আর বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরব জাহানে প্রচার করে দিন যে সূরার নাম হবে সূরা কাউসার, এর আয়াত সংখ্যা হবে 3টি। তার মধ্যে অলরেডি 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। তোমরা কারো যদি ক্ষমতা থাকে একটা আয়াত তোমরা বানিয়ে ওখানে সেট করে দাও। সারা আরব জাহানের সমস্ত কবি সাহিত্যিক সারা রাত দিবারাত্র চেষ্টা করে মাথার ঘাম পায়ে ফেলে যখন চেষ্টা করে পারলেন না, শেষ পর্যন্ত আরব জাহানের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি কবি লাবিব তিনি চিন্তা করলেন, আমাকে মানুষ সবচেয়ে বড় কবি বলে, বড় সাহিত্যিক বলে, বড় লেখক বলে, আমিও যদি ওদের মতো যদি ফেল করে যাই তাহলে তো আমার মান সম্মান থাকে না, এখান থেকে একটা হলো আমাকে সার্টিফিকেট নেওয়া লাগবে। শেষ পর্যন্ত কবি লাবিব মাথার ঘাম পায়ে ফেলে একটা বাক্য তিনি তৈরি করলেন, কাবা শরীফের দেয়ালে সূরা কাউসারের 3 নম্বর আয়াত হিসেবে তিনি লিখে দিয়ে আসলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। এটি হচ্ছে সূরা কাউসারের 3 নম্বর আয়াত হিসেবে তিনি লিখে দিয়ে আসলেন। অথচ এর অর্থ হচ্ছে যে তিনি ঘোষণা দিয়ে আসলেন, হে বিশ্বের মানুষেরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা রচয়িতা কোনো মানুষ নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল চীন সরকার, আজকে সেই চীন সরকারকে আল্লাহ ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছে, দেয়নি? ধুলার সঙ্গে এত দাপট মুসলিমদেরকে হত্যা করেছে, মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করেছে ভারত সরকার আর এই চীন সরকার, এই 2 সরকার। সম্মানিত ভাইরা আমার, যাই হোক আমরা এদের আদর্শ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব, কারণ এদের আদর্শ যদি আমাদের ভিতরে সেট হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে এই খ্রিস্টানদের সঙ্গে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরা 30 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে যত মুসিবত আসে, যত বিপদ আসে, সব তাদের কর্মের ফল হিসেবে তাদের উপর আসে। আর আমি আল্লাহ তাআলা ওদের অধিক সংখ্যক আরো অনেক গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকি। যদি আল্লাহ ক্ষমা না করে দিত তাহলে আরো যে কত গজব আসতে গুলো পৃথিবীর জমিনে আমরা বসবাসই করতে পারতাম না, পৃথিবীর জমিন থেকে অনেক আগে আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, শুধুমাত্র এই নয়, আরো কি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুম 41 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে ও স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, যত বিপদ তোমরা দেখতে পাও, সব মানুষের 2 হাতের কামাই করা, 2 হাতের অর্জন করা। মানুষ যা কর্ম করে তার ফল হিসেবে দুনিয়াতে জলে দেখতে পাই, স্থলে দেখতে পাই। আমরা দেখতে পেলাম এই যে কয়েকদিন পূর্বেই বুড়িগঙ্গা নদীর তীরে মর্নিং বার্ড নামক লঞ্চ ডুবে গেল। এগুলো কেন ডুবে গেল এমনি যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো মানুষের কর্মের ফল হিসেবে, কর্মের কারণে এগুলো হয়েছে। কারণ আমরা আল্লাহর গুণগান গাই না, আল্লাহর আইন মানি না। আল্লাহর আইন যদি মানতাম তাহলে আমাদের উপরে এই গজবগুলো আসতো না। আজকে আল্লাহর আইন আমরা কত অবলম্বন করেছি দেখেন। বাংলার জমিনে এত গজব আসার কথা নয়। বাংলার জমিনে একমাত্র আজও কত গজব এসেছে, তার মূল কারণ এই কোরআনের আইন আমরা মানি নাই, মেনেছি, মানিনি। আল্লাহর আইন কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ
41 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব তারা দুনিয়ার জমিনে 4 দফা কায়েম করবে। কয় দফা? 4 দফা কায়েম করবে। 11 দফা, 14 দফা, 42 দফা এগুলো করতে হবে না। 4 দফা। তার 1 নম্বরে আকামুস সালাত, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। যারা রাষ্ট্রীয় প্রধান হবে সংসদ ভবন থেকে ঘোষণা দিবে, আমার দেশের যারা মুসলমান আছে তাদের সকলের জন্য করে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা বাধ্যতামূলক করতে হবে।